অনেক কিছু লেখেন, বাট আমরা আশা করছি আমাকে ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। এখানে হিউজ একটা অডিয়েন্স আছে, সো আমরা চাই না। আর যারা হ্যান্ড রেজ করছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা হ্যান্ড রেজ ক্লাস শেষে আমরা সবাইকে সুযোগ দিব কথা বলার জন্য। ক্লাস শেষে আমরা আপনাদের কথাগুলো শুনবো। আপাতত আমরা ক্লাসে মনোযোগ দিই। সো আজকের ক্লাসটা কেন? আপডেট ইউর ব্রেন, আপডেট ইউর লাইফ। চ্যাম্পিয়ন ফ্রি মাস্টার ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে একদম ফ্রি অফ কস্ট আপনাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি, সো দ্যাট আপনাদের 5000 প্লাস মানুষ আজকের এই ক্লাসে জয়েন করেছেন। যারা এই ক্লাসটাতে ঢুকতে পেরেছেন, ইউ গাইস আর লাকি। সো আমি বলবো যে আগামী 3 থেকে 4টা ঘন্টা সবকিছু বাদ দেন, এন্ড আমি সবাইকে বলবো যে বারবার হ্যান্ড রেজ করবেন না, আমার ডিস্ট্রাকশন হচ্ছে। তো আপনি হ্যান্ড রেজ করার দরকার নেই। ক্লাস শেষে আমি বলবো যে হ্যান্ড রেজ কখন করবেন, তখন প্লিজ হ্যান্ড রেজ করবেন। আপনাদেরকে আমরা বলার সুযোগ দিব, কথা বলার সুযোগ দিব। তো কোনো সমস্যা নাই। আপাতত আপনার যে মাইন্ডসেট আছে সেটাকে চেঞ্জের জন্য আমরা কাজ করি। হিউজ একটা অডিয়েন্স আজকে ক্লাসে জয়েন করেছেন আপনারা। সো দারুণ একটা ক্লাস আমরা এনজয় করতে যাচ্ছি, দারুণ দারুণ একটা ক্লাস। সো আপডেট ইউর ব্রেন, আপডেট ইউর লাইফ। আমি কি বলছি, আপনি যদি আপনার ব্রেনটাকে আপডেট করতে পারেন, আপনি আপনার জীবনটাকে আপডেট করতে পারবেন। তো নিজের ব্রেন আপডেট করার জন্য আশা করছি আপনারা সবাই রাজি আছেন। আপনারা একটু চিল্লায় বলেন ইয়েস নিজের জায়গা থেকে, যদি আমি শুনতে পাবো না, বাট বলেন যে ইয়েস। আমি অবশ্যই এন্ড ক্লাস শেষে আমরা সবাইকে কথা বলার সুযোগ দেবো। যারা কথা বলতে চান আপাতত হ্যান্ড রেজ করার দরকার নেই। এন্ড যারা আসলে জীবনে সফল হতে চান, বড় কিছু হতে চান, নিজেকে নিয়ে যাদের চিন্তা আছে যে না আমি সামনে যেতে চাই, আমি বড় কিছু করতে চাই, তাদের জন্য আজকের ক্লাসটা হবে একদম ব্রেক থ্রু। তো আজকের এই ব্রেক থ্রু ক্লাসে আপনারা সবাই হ্যান্ড গুলো ডাউন করবেন। হ্যাঁ, বারবার হ্যান্ড রেজ করার দরকার নেই। আমরা ক্লাস শেষে আপনাদেরকে সুযোগ দিব। বারবার হ্যান্ড রেজ করবেন না দয়া করে। যারা বারবার হ্যান্ড রেজ করছেন বের করে দিব কিন্তু ক্লাস থেকে। ক্লাস শেষে আমরা সবাইকে হ্যান্ড রেজ করার সুযোগ দিব, বলতেছি তো। নীরব হাসনাত ভাই, এই যে সোহেল ফেরদৌস ভাই, প্লিজ এগুলো করবেন না। জয়ন্ত দা এগুলো বাদ দেন। হ্যাঁ, হ্যান্ড রেজ করা বাদ দেন, ক্লাসে মনোযোগ দেন। আপনাদের প্রত্যেককে সুযোগ দেওয়া হবে। সোহেল ভাই প্লিজ ডোন্ট ডু ইট এগেইন। এগুলো বারবার করেন না, বের করে দিলে আর ক্লাসে ঢুকতে পারবেন না। সো দেখেন তাহলে আজকের ক্লাসটা কি। আজকের ক্লাসটা হচ্ছে চ্যাম্পিয়ন মাস্টার ক্লাস। সো আপনার ব্রেনের মধ্যে যে পটেনশিয়াল, যে সক্ষমতা, যে জিনিসগুলো আপনার ব্রেনে আছে, সেগুলো যদি আপনি প্রপার ইউজ না জানেন, আপনি জীবনে কোনোদিনই সফল হবেন না। আপনি সফল হতে চান, আপনি বড় কিছু করতে চান, আপনাকে আটকায় কে? আপনার 1 নাম্বার শত্রু কে জানেন? আপনার নিজের ব্রেন। আপনার 1 নাম্বার শত্রু আপনার ব্রেন। পৃথিবীর আর কেউ আপনার শত্রু না। আপনি ভাবেন যে অমুক আমার শত্রু, আরেকজন আগে করছে, ও বিজনেস ভালো করতেছে, ওর কপাল ভালো। নো, এগুলো সব বুলশিট, রং শিট, মানে বুলশিট কথাবার্তা। আপনার জীবনে একমাত্র শত্রু আপনার নিজের ব্রেন। আমি বলি যে মানুষের ব্রেনটা কেমন, লাভলি সিং এর মতো। আপনারা কারা কারা বডিগার্ড ছবিটা দেখেছেন? বডিগার্ড ছবিতে কি বলা হয়? বডিগার্ড ছবিতে বলা হয় যে লাভলি সিং যে কারিনাকে বাঁচাবে, তো তার দায়িত্ব কি? অলওয়েজ কারিনাকে সেভ করা। আপনার ব্রেনের যে লাভলি সিং বা বডিগার্ড থাকে, তার কাজ সবসময় আপনাকে সেভ করা। সে চায় না আপনি কোনো রিস্ক নেন, সে চায় না আপনি বড় কিছু করেন, সে চায় না আপনি বড় কিছু ভাবেন। বিকজটা, কারণটা কি? কারণটা হচ্ছে সে আপনাকে সেফ রাখতে চায়, ভালো রাখতে চায়, সুখে রাখতে চায়। তো এই একটা কারণের জন্য সে আপনাকে এই কাজগুলো করতে দেয় না। বাট আপনি মনে মনে রাখবেন যে আপনি যতদিন কমফোর্ট জোনে থাকবেন, আপনি যতক্ষণ কমফোর্ট জোনে থাকবেন ততক্ষণ আপনি সফল হবেন না। সফলতা সবসময় কমফোর্ট জোনের বাইরে যে হয়। কমফোর্ট জোন থেকে কখনো সফলতা পাওয়া যায় না। সো আসেন তার আগে একটু বলে নিই যে আমি আসলে কি, হু এম আই। সো মেন্টর মিতু আসলে কি? প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। যদি আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড বলি, জাস্ট আ মিনিট, নয়েজ হচ্ছে কেন? ইনস্ট্রাকশনটা আমি আবার বলে দিচ্ছি। দেখেন এখানে হিউজ একটা মানুষ এই ক্লাসটাতে জয়েন করছে, হিউজ একটা মানুষ। তো আপনারা এত 5000 প্লাস এখানে রেজিস্টার পার্টিসিপেন্ট। সো এই যে এতগুলা মানুষ আজকের ক্লাসে জয়েন করেছেন, আপনাদের কাছে আমার জাস্ট একটাই চাওয়া, প্লিজ
আগামী 3টা ঘন্টা আমাকে দিন, মনোযোগ দিয়ে ক্লাসটা করুন, ইনশাআল্লাহ আপনি যেই চিন্তায় আছেন, যেই টেনশনে আছেন, এটা থেকে বেরিয়ে যাবেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আপনার জীবনে যে কোনো সমস্যা থাকে, নাথিং এলস, কিচ্ছু যায় আসে না। আপনার জীবনে বড় হবেন নাকি হবেন না সেটা ডিপেন্ড করছে আপনার চিন্তা ভাবনার উপর। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করবেন না, আপনার জীবন পরিবর্তন হবে না, আপনি সফল হতে পারবেন না। সো আজকের পর থেকে নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করুন, নিজেকে এমন ভাবে তৈরি করুন, এতটা যোগ্য করুন যাতে মানুষ আপনাকে খুঁজে বেড়ায় আপনি কোথায় আছেন। সো যেখানে ছিলাম আমার পরিচয় দিচ্ছিলাম, দেখেন হু এম আই, আমি আসলে কে। সো আমার যদি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড বলি, সো শাহানা ফেরদৌস আপু, আমি সবাইকে বলবো যে প্লিজ হ্যান্ড ডাউন করেন, কারণ আপনার ক্লাস শেষে সবাইকে কথা বলার সুযোগ দিব। বারবার কেউ হ্যান্ড রেজ করবেন না, আবার বলছি বারবার কেউ হ্যান্ড রেজ করবেন না, আমরা সবাইকে কথা বলার সুযোগ দিব। ক্লাস শেষে সবাইকে আমি এক এক করে আনমিউট করে কথা বলার সুযোগ দিব। সো ডোন্ট ওয়ারি, আমরা ক্লাসটা শেষ করি, দেন আপনাদের যার যা কোয়ারিজ আছে, যে যা জানতে চান, যে যে বিষয় নিয়ে, আই এম সার্টিফাইড লাইফ কোচ এন্ড মার্কেটিং এক্সপার্ট। সো হিউম্যান সাইকোলজি, ব্রেন সাইকোলজি, এগুলো নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি। সো ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস রাখেন, লাস্ট 13.5 বছর পড়াশোনা আমি করেছি, 8.5 বছর আমি রোহিঙ্গা ক্যাম্পে ছিলাম। শাহানা ফেরদৌস আপু, আপনাকে আমরা বের করে দিব, সিরিয়াসলি আপনি বারবার ডিস্টার্ব করতেছেন, পরে কিন্তু ঢুকতে পারবেন না। আপনাকে সুযোগ দিব, বললাম তো, সবাইকে সুযোগ দিব, আপনি ক্লাসের মধ্যে ডিস্টার্ব করছেন কেন? আমি প্লিজ মাফ চাচ্ছি, হাত জোর করে ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, ডিস্ট্রাকশন করবেন না। সো হু এম আই, আমি আসলে কি। সো আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, আমি জাস্ট এখানে অনেক কিছু দেওয়া আছে, আপনারা পড়ে নিন, আমি গল্প আকারে বলছি। দেখেন, আমি 1995 সালে আমার জন্ম। তারপর থেকে আমি পড়াশোনা করেছি। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিতে মাস্টার শেষ করি। আমি 2013-তে প্রথম আমি ট্রেনার হিসেবে কাজ করি বিআইটিতে। সেখানে আমি কম্পিউটার ট্রেনিং দিতাম। ওইখান থেকে আমি মার্কেটিং এ কাজ করেছি, আমি বিকাশের সাথে কাজ করেছি, আমি এয়ারটেলের সাথে কাজ করেছি, মেঘনা ব্যাংকের সাথে কাজ করেছি, এন্ড শপে কাজ করেছি, আমি ইন্ডিয়ান, পাকিস্তানি লোন, এই যে পোশাক, এগুলো নিয়ে অনেক আমি কাজ করেছি। দেন আমি অনেকগুলো প্রতিষ্ঠানে চাকরি করেছি, ডাটা অ্যানালিস্ট হিসেবে ছিলাম আমি। তো তারপরে আমি ইয়েতে চলে যাই, এনজিও সেক্টরে চলে যাই। আমি যখন ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনালে জয়েন করি, তখন আমি ডাটা ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তো এই জায়গা থেকে একটার পর একটা প্রমোশন পেতে পেতে আমি 8.5 বছর রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করি। 7.5 বছর ধরে আমি বিভিন্ন বিজনেসের সাথে আছি। এখন পর্যন্ত 11টা বিজনেস আমি কনসালটেন্সি করেছি। সো এখন আমি যে কাজটা করছি, এই যে আপনাদের জন্য কাজ করছি, মানুষের জন্য কাজ করছি। তো এটাকে আপনি যারা জীবনে সফল হতে চান, দেখেন সবার আগে যে জিনিসটা দরকার, আপনার মাইন্ডসেট চেঞ্জ করা। মাইন্ডসেট চেঞ্জ না করলে কোনোদিন আপনার জীবন পরিবর্তন হবে না। এই জন্য আমি কি বলি, নিজেকে বদলান, জীবন বদলে যাবে। আপনি পুরো পৃথিবী বদলাইতে চান, আপনার জীবন কোনোদিন বদলাবে না, বিশ্বাস করেন, কোনোদিনই বদলাবে না। আপনি তখনই আপনার জীবন বদলাবে, আপনার পৃথিবী বদলাবে, যখন আপনি নিজেকে পরিবর্তন করবেন। সো আমি দেখেন আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড বলি, আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিতে মাস্টার্স করি, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি কমিউনিকেশনের উপর এমসিবিএস করি, আমি ইন্টারন্যাশনাল বিভিন্ন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ শিকাগো, ইউনিভার্সিটি অফ পেকিং, ইউনিভার্সিটি অফ ইয়েলে, ইউনিভার্সিটি অফ সিডনি, এরকম অনেকগুলো ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সাবজেক্টের উপর পড়াশোনা করি। তার মধ্যে সব থেকে বেশি আমি পড়াশোনা করি পজিটিভ সাইকেট্রি, মেন্টাল হেলথ এন্ড হচ্ছে ব্রেন সায়েন্স, কাস্টমার সাইকোলজি বোঝার জন্য মার্কেটিং এর উপরে পড়াশোনা করি। আমি মেন্টাল হেলথের উপর ডিপ্লোমা করেছি, মিল মনিটরিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলোর উপর আমি ডিপ্লোমা করেছি। আমি অনেকগুলো ডিপ্লোমা করেছি, আল্লাহর রহমতে অনেক লার্নিং দিয়েছি। এখন পর্যন্ত আমি 1000+ ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি। আমি 40টারও বেশি দেশের মানুষের সাথে কাজ করেছি। আমি এই যে মেন্টর মৃত্যু, বাংলাদেশের অলমোস্ট 64 ডিস্ট্রিক্টের মানুষের সাথে কাজ করেছি, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, বৌদ্ধ, যে চাকমা, মারমা, গারো, হাজং, সাঁওতাল, এদের সাথে আমি কাজ করেছি। সো এই যে এতগুলো কাজ করলাম, আমার যদি, তাহলে আমার বিজনেস, আমি যেটা করতাম, আমাদের সবগুলো অফলাইন বিজনেস ছিল, এখন আমাদের কিছু অনলাইন বিজনেস আছে। যেটা হচ্ছে আগে আমাদের ছিল হোলসেল, নূর অ্যালায়েন্স, যে আমার বই দা পাওয়ার অফ মার্কেটিং বই আমি লিখেছি, যারা পড়তে চান বইটা আমাদের ওয়েবসাইটে পাবেন, নিয়ে পড়তে পারেন। সো নূর অ্যালায়েন্স ছিল একটা হচ্ছে ক্লোদিং পাইকারি বিজনেস, যেটাতে আমি হিউজ একটা লস করি, কারণ পাইকারি বিজনেসে কি হয়, অনেকটা বাকি দিতে হয়, যার কারণে ওইখান থেকে অনেক টাকা লস করি, নিয়ার অ্যাবাউট 30 থেকে 35 লাখ টাকা। সো আমি আবার বলতেছি, যারা হ্যান্ড রেজ করবেন তাদেরকে ব্লক করে দিব, দ্বিতীয়বার ক্লাসে জয়েন করতে পারবেন না, হিউজ পার্টিসিপেন্ট আছে। আমি আমার মূল্যবান সময়টা আপনার জন্য দিচ্ছি, আপনার মূল্যবান সময়টা আপনি দিচ্ছেন। আমি আজকে আপনাকে এটুকু প্রমিস করছি, ওয়াদা করছি, ইনশাল্লাহ আপনার সময়ের বেস্ট ভ্যালুটা আমি দিব। প্লিজ ডিস্ট্রাকশন করবেন না, হ্যান্ড রেজ করবেন না। আপনাদের সবাইকে আমি কথা বলার সুযোগ দিব ক্লাস শেষে, আগে ক্লাসটা করেন, নিজেকে আগে যোগ্য করেন। সো লুসি, আপনাকে আমি কিন্তু ব্লক করে দিচ্ছি, আপনি আর দ্বিতীয়বার ক্লাসে জয়েন করতে পারবেন না। সো আপনি যদি এইভাবে যদি আপনারা ডিস্টার্ব করেন, আমি তো ক্লাস নিতে পারবো না। বারবার হ্যান্ড রেজ করে ডিস্টার্ব করছেন কেন? একবার
একবার রিপোর্ট দিলে কিন্তু আপনি আর জয়েন করতে পারবেন না, কোনোদিন আমাদের জুমে আপনি জয়েন করতে পারবেন, ব্লক করে দিলাম আপনাকে। এই যে সেলিম ভাই, আশিকুজ্জামান, আপনাদেরকে কিন্তু ব্লক করে দিব। ব্লক করলে আর কিন্তু জয়েন করতে পারবেন না, হ্যান্ড ডাউন করেন, কেউ হ্যান্ড রেজ করবেন না। ক্লাস শেষে আমি প্রত্যেককে সুযোগ দিব, বলে দিলাম। সো দেখেন, এই জায়গা থেকে আমাদের কাজ করার একটা সুযোগ আছে। জীবনে বড় কিছু করার জন্য আপনাকে বড়ভাবে চিন্তা করা যথেষ্ট। তো যতক্ষণ পর্যন্ত আপনি বড় চিন্তা করতে পারবেন না, ততক্ষণ আপনি বড় কিছু করতে পারবেন না, সামনে এগোতে পারবেন না, সফল হতে পারবেন না। তো আমার জীবনের যাত্রাটা শুরু হয়েছিল অনেক কষ্ট থেকে। আমি যখন পড়াশোনা করেছি, এমন একটা সময় গিয়েছে যে আমি রিক্সা ভাড়া দিয়ে যাবো এই টাকা ছিল না। আমি 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা হেঁটে গেছি। এখন আমি রেগুলার ফ্লাইটে যাই। বাংলাদেশের এমন কোনো ডোমেস্টিক ফ্লাইট নাই যেটাতে আমি উঠি নাই। এখন আমি 10 ঘন্টার পথ 1 ঘন্টায় যাই। সো জীবনে অনেক লার্নিং নিয়েছি। বাংলাদেশের যত হাই ভ্যালু ট্রেনিং আছে সেগুলো করেছি। ইন্টারন্যাশনাল ট্রেনিং করেছি। আমার মার্কেটিং এর ট্রেনার হচ্ছে ফিলিপ কটনার, জে আব্রাহাম, ড্যান ল, টনি রবিন্স। এই যে ইন্ডিয়ান অনেকগুলো ট্রেনার আছে আমার। বাংলাদেশি ট্রেনার তো আছে, ইন্ডিয়ান আছে, ইন্টারন্যাশনাল আছে। এছাড়া আমি যে পরিমাণ, আমি প্রায় 1000 প্লাস বই পড়েছি। এই যে আপনাদের সামনে কথা বলছি, এগুলোর উপর বই পড়েছি। সো এই যে আমার সম্পর্কে এখানে অনেক কিছু দেওয়া আছে। এছাড়াও অনেক কিছু আছে যেগুলো এখানে দেওয়া সম্ভব না। আমি যদি আমার সম্পর্কে বলতে চাই, যদি এটা ব্যাখ্যা আপনি শুনতে চান, আমার লাইফের স্টোরিটা খুবই স্ট্রাগল ছিল। তো আমি যেই জীবন থেকে উঠে আসছি, আল্লাহ আমাকে তুলে আনছে। মানুষ চাইলে যে পাওয়া যায়, আমি আপনার সামনে প্রমাণ। যে কিছুদিন আগে রূপায়ণে গিয়েছিলাম, আপনাদেরকে বলছি ওনার জীবনের ইতিহাসটা, যে মানুষ যদি স্বপ্ন দেখে, সে যা চায় সে সেটাই পাবে। জীবনে স্বপ্ন দেখাটা জরুরি, সামনে যাওয়াটা জরুরি। সো প্লিজ নিজেকে যোগ্য করেন, স্বপ্ন দেখেন, সামনে যান। আদারওয়াইজ আপনি পারবেন না, কোনোদিনই পারবেন না। সো আসেন, হোয়াট আই ডু অ্যাকচুয়ালি, আমি তাহলে কি করি? আমার যে স্বপ্ন, এটা অলরেডি আল্লাহ পূরণ করে দিয়েছেন। সো আমি চেয়েছিলাম 10 মিলিয়ন মানুষের কাছে পৌঁছাইতে। সো আমার একটা ভিডিওই 12 মিলিয়ন ভিউ হয়েছে, 13 মিলিয়ন ভিউ হয়েছে, 1,30,00,000। নট অনলি দ্যাট, এটা ভাইরাল হয়েছে, অনেক জায়গায় ভিউ হয়েছে, হিউজ ভিউ হয়েছে। সো আমি এখন যেটা চাচ্ছি যে 10 মিলিয়ন মানুষ যারা বাংলাদেশি আছে, মানে বাংলাদেশে 10 মিলিয়ন মানুষের লাইফে একটা ইম্প্যাক্ট রেখে যাওয়া। সে যে জীবনটা লিড করছে তার থেকে আরেকটু বেটার জীবনে তাকে উপনীত করা। সে যে দুঃখ, কষ্ট, টেনশন, ডিপ্রেশন আছে, সেখান থেকে তাকে বের করে আনা। সেই লক্ষ্য থেকে আমার কাজ করা। আমি চাই বাংলাদেশের বেকারত্বের শিকলটা ভেঙে দিতে। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, যেখানে মেন্টাল হেলথের কোনো জায়গা নেই, ফাইন্যান্সিয়াল এডুকেশনের কিচ্ছু নেই, নাথিং, ক্রিয়েটিভিটি নেই, শুধু মুখস্থ নির্ভর এই শিক্ষা ব্যবস্থা, আমি সেখান থেকে, এই যেখান থেকে জাতি বিপদে চলে যাচ্ছে। আপনার কাছে টাকা না থাকলে মানুষ আপনাকে দাম দিবে না। তেল আলা মাথায় সবাই তেল দেয়। সো আপনি যদি নিজেকে যোগ্য করতে না পারেন, পৃথিবীর কেউ দাম দিবে না। এই দেশে 20 বছর লেখাপড়া করে চাকরি হয় না, আবার যে ট্রেনিং নিতে হয়, স্কিল ডেভেলপ করতে হয়, কমিউনিকেশন শিখতে হয়, কত কিছু। সো আমি যেহেতু যেই জায়গায় কাজ করা দরকার ছিল সিস্টেমের, সেটা নিয়ে কাজ করছি। আমি আপনাদেরকে হেল্প করার জন্য আমার এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি। এখন পর্যন্ত আমার একাডেমি 20,000 প্লাস মানুষকে ট্রেন করিয়েছে। এটা আমরা ফ্রি ট্রেনিং এর কথা বললাম, ফ্রি ট্রেনিং দিয়েছি আমরা। এই যে আপনারা এখন, এই যে এই ব্যাচেই তো আপনাদের 5,000 প্লাস আপনারা রেজিস্ট্রেশন করেছেন, যদিও আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা নিয়েছি। তো আমরা ধরে নিলাম রেজিস্ট্রেশন। তো এই যে এতগুলো মানুষ এখানে আছেন, আজকে ক্লাসে উপস্থিত আছেন, সো ইনশাল্লাহ আপনি জীবনের সেরা ডিসিশনটা নিয়েছেন আজকের ক্লাসটা করার। নাচ গান সবাই দেখে, ফেসবুকে আড্ডা সবাই দেয়, সোশ্যাল মিডিয়া, টিকটক, এগুলো সব জায়গায় ভাইরাল। বাট এই যে দেখেন, আপনি জীবনের সেরা সিদ্ধান্তটা নিয়েছেন, আজকের ক্লাসে এসেছেন, সেরা সিদ্ধান্তটা নিয়েছেন, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত এটা। সো প্লিজ আগামী 3 ঘন্টা আমাকে আপনার মেন্টর হিসেবে মেনে নেন। অনেক কথা আমি বলবো যেটা আপনার ভালো লাগবে না, বাট আপনার সফল হওয়ার জন্য দরকার। আপনার সফল হওয়ার জন্য এই কথাগুলো দরকার। এগুলো আপনি, আপনি দেখেন, আপনি বলতে পারেন যে আপনি যা বলছেন এগুলো সবই আমি জানি। আমি বলবো যে অবশ্যই আপনি জানেন, বাট যেভাবে জানা দরকার সেভাবে জানেন না। আপনি এত পরিমাণ জানেন যার কারণে আপনি ব্যর্থ। সফল হওয়ার জন্য এত জানার দরকার নেই। সফল হওয়ার জন্য কাজ করা দরকার, অ্যাকশন নেওয়া দরকার, সামনে যাওয়া দরকার। আমরা অনেক জানি। আপনি আপনি যেদিন পৃথিবীতে আসছেন সেই দিন থেকে মানুষ আপনাকে এটা বলতেছে, ওটা বলতেছে, শুনতে 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 আপনার ব্রেন স্ক্যাটার্ড হয়ে গেছে। আপনার কাছে এত লার্নিং, এত লার্নিং, এত লার্নিং, আপনি কিচ্ছু করতে পারছেন না। লার্নিং এর চাপে আপনি চ্যাপ্টা হয়ে গেছেন। আমি বলবো নিজেকে রিল্যাক্স করেন, ডিলেট করেন, ওপেন মাইন্ডেড, খোলা মনে আজকে আমার কথাগুলো শোনেন, খোলা মনে সব খুলে ফেলেন। যা জানেন ইটস ওকে, আপনি অনেক জানেন, আপনি আমার থেকে অনেক বেশি জানেন, ইটস ওকে। আপনি যদি সফল না হন, প্লিজ আমার কথাটা শুনুন, জাস্ট মনটা দিয়ে আজকে আমার কথাটা শোনেন। আপনার, আমি আপনাকে এতটুকু ভ্যালু দিতে চাই, আপনি বলবেন যে লাইফের সেরা ক্লাসটা আজকে এখান থেকে পড়ে গেছে। সো এতটুকু ভ্যালু দিয়ে আপনি ক্লাসটা, সবকিছু, মোবাইল ফোন টোন সবকিছু সাইলেন্ট করে ফেলেন। দরকার হলে ওয়াইফাই চালু করে এরোপ্লেন মোড দিয়ে দেন, আপনি ক্লাসে মনোযোগ দেন, 3টা ঘন্টা দেন,
জীবনটা পরিবর্তন করেন প্লিজ। ভাই আমি আপনার জন্য, ভাই আছেন যারা, বোন আছেন যারা, ভাই বললে আবার অনেকে মাইন্ড করেন, যে ভাই বোনেরা প্লিজ জাস্ট ক্লাসটাতে মনোযোগ দেন। আপনি আজকে ক্লাসটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আজকের জীবনটাই আপনার টার্নিং পয়েন্ট হবে। আপনার জীবনে ব্রেক থ্রু আনার জন্য আজকের ক্লাসটা যথেষ্ট। আপনি ক্লাস থেকে কি শিখবেন আমি জানি না, বাট আজকের ক্লাস করার মধ্যেই মধ্যে আপনি ডিসিশন নেবেন যে আমি কাল থেকে কি করবো। যে জীবনটা আমি লিড করছি, আপনার পুরাতন আপনাকে মেরে ফেলেন, গুলি করেন, শুট করেন, কারণ আপনি যে জীবনটা লিড করছেন তাকে যদি আপনি হত্যা না করেন, এই কমফোর্ট জোনটাকে, এই অলসতাকে, এই প্রোক্রাস্টিনেশনকে, আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। সো প্রতি মুহূর্তে একটা নতুন আপনার দরকার হয়, প্রতি এভরি মোমেন্ট নিউ ইউ, ইটস ইউ বাট নিউ। আজকের ক্লাসের পর আপনি আপনিই থাকবেন, কিন্তু নতুন আপনি, আপনিই থাকবেন বাট নতুন আপনি। আগের আপনি আর আজকের আপনার মধ্যে কোনো মিল থাকবে না, সেম সবকিছু সেম আছে, বাট আপনার কথা বার্তা চাল চলন সবকিছু ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে যদি আপনি ডিসিশন নেন। দেখেন সফল হওয়ার কোনো শর্টকাট নেই, সফল হওয়ার কোনো শর্টকাট নেই। যারা বলে বোগাস কথাবার্তা, আমি আপনাকে ওই ফালতু মোটিভেশন দিতে আসি না যে ভাই আপনি আমার ক্লাস করেন আপনি সফল হয়ে যাবেন। নো, আপনি কাজ না করলে, আমার ক্লাস করে কি না করে কি, হাজারটা মেন্টর আপনাকে গুলিয়ে খাওয়াইলেও আপনি সফল হবেন না যদি ক্লাস থেকে লার্নিং নিয়ে এটা জীবনে না লাগা, কাজে না লাগা। আমি আপনাকে বলতে পারি যে সাঁতার এইভাবে কাটেন ওভাবে কাটেন, পানিতে আপনাকে নামতেই হবে না, পানি না খাইলে আপনি সাঁতার করে থেকে শিখবেন। আমি আপনাকে গাইড করতে পারি যে কিভাবে করতে হয়, কত তাড়াতাড়ি করতে হয়, আমি আপনাকে হেল্প করতে পারি, বাট সাঁতার তো আপনাকে কাটতে হবে, খাবারটা আপনাকে খাইতে হবে। আমি খাইলে আপনার পেট ভরবে না। আমি ক্লাসটা নিচ্ছি মানে কি আমি কাজ করতেছি, আপনি না। আপনি শুনতেছেন মানে কি আপনি কাজ করছেন না। আপনি যখন এই শোনার পর যখন এটাকে বাস্তবে প্রয়োগ করবেন তখন আপনি কাজ করছেন, তার আগে আপনি কোনোই কাজ করছেন না। সো দেখেন, নলেজ ইজ এ পাওয়ার, অ্যাপ্লাইড নলেজ ইজ পাওয়ার। টনি রবিন্সের একটা বিখ্যাত কোট। আমরা মনে করি যে নলেজ, এতদিন আমরা কি শিখেছি বাংলায়, আমাদেরকে শেখানো হয়েছে যে নলেজ ইজ পাওয়ার। এক মিনিট, হ্যাঁ, আমাদেরকে কি শেখানো হয়েছে বলেন? শেখানো হয়েছে নলেজ ইজ পাওয়ার। সত্যি হচ্ছে আপনি এই নলেজটা যখন অ্যাপ্লাই করবেন তখন পাওয়ার, তার আগে এই নলেজের কোনো পাওয়ার নেই, ইটস ভ্যালুলেস। নলেজ তখনই পাওয়ার হবে যখন এটাকে আপনি অ্যাপ্লাই করবেন, যতক্ষণ অ্যাপ্লাই করেননি এটার কোনো পাওয়ার নেই। আপনার অনেক নলেজ আছে, আমি এখানে জানি। আপনারা যারা আছেন অনেকে আমার থেকে অনেক বয়সের হবেন, অনেকে ছোট হবেন, অনেকে মধ্যবয়সী হবেন, বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার, বিভিন্ন ধর্মের মানুষ এখানে আছেন। আপনার অনেক নলেজ আছে, আজকের পর থেকে অ্যাপ্লাই করেন। সফল হওয়ার জন্য কি কি করতে হয় আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে, কাউকে যদি এখন আনমিউট করে দিই, আপনারা সবাই আমার থেকে ভালো বলতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। তো তাতে কি, বাট আপনি যদি এটাকে অ্যাপ্লাই না করেন, আপনি যদি না জানেন এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে সামনে যেতে হয়, আপনি কোনোদিন সফল হতে পারবেন না, নেভার এভার, সম্ভবই না। সো দেখেন, থ্রি ডোমেইনস অফ নলেজ। নলেজের তিনটা ডোমেইন আছে। কয়টা? তিনটা। নাম্বার ওয়ান, নোন নোস। নাম্বার টু, নোন আননোস। নোন, আননোন, আননোস মানে কি? আপনি জানেন আপনি কি জানেন। যখন আপনি জানেন যে আপনি কি জানেন তখন অ্যাকশন নেওয়া সোজা। তার মানে কি, কত কিছু যে আপনি জানেন না সেটা আপনি জানেন, আমি কতটুকু জানি, আমার জানার পরিধিটা কতটুকু। আপনি যখন এই জিনিসটা বুঝবেন যে আমি কতটুকু জানি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, এটা সাহাবী একরামের মানে একটা ঘটনা ছিল এরকম, যে একজন ব্যক্তি জিজ্ঞেস করতেছিল আর কি, যে মানে নলেজ, আমাদের নলেজ কতটুকু। তখন উনি কি করছে, এক ফোঁটা পানি নিয়ে হাতের মধ্যে দিছে, দিয়ে বলছে যে এই যে সাগর যেটা দেখতেছো এটা আল্লাহর নলেজ, আর এই যে তোমাকে যে পানিটা দিলাম এটা হচ্ছে আমাদের পুরো পৃথিবীর মানুষের নলেজ। তো আমরা ভাবি যে আমরা অনেক জানি, অনেক জানি, অনেক জানি। বুলশিট কথাবার্তা। আপনি কত জানেন বলেন? শুধুমাত্র আমেরিকাতে প্রতি বছর 5 লক্ষাধিক বই পাবলিশ হয়, ইউটিউবে প্রতি ঘন্টায় 5,000 ঘন্টা ভিডিও পাবলিশ হয়, বাংলাদেশের যতগুলো নিউজ চ্যানেল আছে প্রতি ঘন্টায় নতুন খবর দেওয়া হয়। আপনি কয়টা জানেন? আপনি ভাবতেছেন আমি অনেক জানি, এত জানি, এত জানি। আপনি এত জানেন দেখে এত ব্যর্থ। সামনে এগিয়ে যাওয়ার জন্য, সফল হওয়ার জন্য সঠিক নলেজ দরকার, অনেক নলেজ দরকার নেই, অনেক যাওয়ার দরকার নেই, অনেক কিছু শেখার দরকার নেই, একটা জিনিস এক্সপার্ট হও। আমার কথা বলি, আমি যখন, দেখেন আমি কয়টা বিজনেস একসাথে শুরু করছিলাম। কাপড়ের বিজনেস শুরু করেছি আমি, ওই যে কি জানি অর্গানিকের বিজনেস শুরু করেছি, তারপরে হচ্ছে যে পাইকারি বিজনেস শুরু করেছি, ইভেন ধর আমার গ্রামের মধ্যে 3টা খাবার দিয়েছি। আবার কৃষি তো আমাদের আছে, আমাদের তো মেইন বিজনেস কৃষি, আমাদের ধান ভুট্টা সবকিছু আমরা চাষ করি। এই যে আখ থেকে শুরু করে, পাট থেকে শুরু করে, আলু, এগুলো আমরা চাষ করি। তো কৃষি বিজনেস, এগুলো বিজনেস চারোদিকে যে আমি দেখলাম যে দিন শেষে কোথাও ভালো করছে, বাট একটা একটা জীবনে একটা জায়গায় সেরা হন, যে এটা করতে চান আজকে ডিসিশন নেন যে আমি
কি জানবো সেটা এমন ভাবে জানবো আমার মতো করে কেউ জানবে না। আমি কি জানবো সেটা এমন ভাবে জানবো যে আমার মতো করে কেউ জানবে না। সো প্লিজ এই জায়গাটাকে ক্লিয়ার করেন যে আপনার কি জানা দরকার। আপনি জানেন আপনি কতটুকু জানেন। নাম্বার 2, নোন আননোন। আপনি জানেন না যে আপনি কত কিছু জানেন না। এটা হচ্ছে সেকেন্ড ডোমেইন। যখন আপনি বুঝতে পারেন যে আমার আরো অনেক জানার আছে, আমি আসলে জানি না আমি কি জানি না। আমি জানি যে আমি কতটুকু জানি না। কারণ মানুষের নলেজ আগে দেখেন, এই যে বিভিন্ন কবি, লেখক, সাহিত্যিক বা যে আমাদের যদি বুখারী আলাইহিস সালামের কথা বলি, তারপরে হচ্ছে যে যারা যারা ছিল, ইমাম গাজ্জালির কথা চিন্তা করেন, তারা যে পরিমাণ বই লিখে গেছে, বা রবীন্দ্রনাথের কথা চিন্তা করেন, কাজী নজরুল ইসলামের কথা চিন্তা করেন, আমরা সারা জীবনে ওই পরিমাণ বই পড়তে পারবো না। আমরা এতটা ডিস্ট্রাক্টেড আমরা। সো নোন আননোনস, আপনি অ্যাটলিস্ট জানেন যে আপনি কতটুকু জানেন। আজকের ক্লাসে জেনে নেন যে আপনি যেটা জানেন সেটা খুবই নগণ্য। আমরা যেটা মনে করি যে আমরা অনেক জানি। এই জন্য সক্রেটিস একটা কথা বলছিল যে আমি আসলে জানি না যে আমি কি জানি না। উনি বলছে যে আমি, মানে আমি কি, আমি আসলে বুঝতে, মানে উনি বলছে নো দাইসেলফ। একজন দেখেন ওনার মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে খুব কমই আছে, সেই বলতেছে যে আমি আসলে জানি না আমি কি জানি না। কতটুকু জানি আমি? আমার তার জানার, সে নলেজের কথা বলছে, সে বলছে আমি এখনো কিছুই জানি না। এত নলেজেবল পারসন বলে কিছুই জানি না। আর আমরা আমরা ভাবি যে আমরা অনেক জানি, অনেক এত এত জানি, এই জন্যই আমরা এত এত ব্যর্থ, আমরা সফল হতে পারি না। সো নোন আননোনস, অ্যাটলিস্ট আপনি এটা জানেন যে আপনি কি জানেন না। মানে আপনি জানেনই না আপনি কি জানেন না। বেশিরভাগ মানুষ আসলে জানেই না সে কি জানে না। তার আসলে কি জানা দরকার সে ওইটাই জানে না। জিজ্ঞাসা করবেন বলতে পারেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনার খাতার মধ্যে লেখেন প্লিজ, যে আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, 3টা প্রশ্ন নিজেকে করেন। যে আমি জীবনে কি চাই, নাম্বার 1 আমি জীবনে কি চাই, নাম্বার 2 আমি এটা কেন চাই, নাম্বার 3 আমি এটা কিভাবে পাবো। এই 3টা প্রশ্নের উত্তর আপনারা হচ্ছে mentormithuacademy@gmail.in লিখে পাঠিয়ে দিবেন। তাহলে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে কারা আপনারা আসলেই ডেডিকেটেড পারসন। এবং যারা এই কাজটা করবেন তাদের জন্য আমি একটা সারপ্রাইজ গিফট দিব। যারা সবথেকে ভালো লিখতে পারবেন তাদের জন্য গিফট থাকবে। এন্ড I keep always my word. আমি সবসময় আমার কথা রাখার চেষ্টা করি। এন্ড অলওয়েজ রাখি ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আলাদা হিসাব, বাট বেঁচে থাকলে আমি আপনার এই জিমেইলের অ্যানসার দিয়ে দিই। অনেকেই আপনারা দেখেন হোয়াটসঅ্যাপে এসএমএস লেখেন, সালাম, আসসালামু আলাইকুম। আপনার এই সালাম দিয়ে আমার কি কাজ? আপনার কি সমস্যা সেটা বলেন, কি শিখতে চান সেটা বলেন। এগুলো আমি অ্যানসার দিই না। যারা লেখেন সালাম, হাই, হ্যালো, লাইক, লাভ, এগুলো কি? আপনার এরকম বুলশিট টাইম আছে, আমার তো নেই। আমি আসছি আপনাকে হেল্প করার জন্য। আমি জানতে চাই যে আপনি কি সমস্যায় আছেন, আপনি কি প্রবলেমে আছেন, যে আপনার আসলে কি লাগবে, কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি। আমি সেই জায়গাটা নিয়ে কাজ করতে চাই। আপনার হ্যালো, হাই, লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট, এগুলো তো আমার সময় নেই ভাই। তো যারা এগুলো করেন, অনেকেই লিখেছেন বিয়েতে, আমার কমেন্টে লিখছেন যে আমি রিপ্লাই দিই না। তো আমি কেন এগুলো রিপ্লাই দিব? ওইসব হিটার আমি কেন রিপ্লাই দিব? আমি লাস্ট যদি 1 মাসের কথা চিন্তা করি, আমি প্রায় 5 থেকে 6,000 আসসালামু আলাইকুম এর রিপ্লাই দিছি। ওয়ালাইকুম আসসালাম। চিন্তা করেন আপনারা কি পরিমাণ সালাম দিচ্ছেন আমাকে। ইনশাআল্লাহ আমি খুবই ভালোবাসি আপনাদেরকে। আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। বাট আমি এটা চাই না। আমি কি চাই যে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারবো। কারণ আপনার ওই সালামের উত্তর দেওয়ার মতো সময় নেই। এই জায়গায় আমি আরো মানুষকে হেল্প করতে পারি। শেষমেশ আমার টিমকে বললাম যে ভাই, সোশ্যাল মিডিয়াটা মাঝখানে আমি হ্যান্ডেল করছিলাম, বললাম যে না ভাই আমার পক্ষে সম্ভব না, আপনারা করেন। কারণ আমি চেয়েছিলাম আপনাদেরকে জানতে, আমি চেয়েছিলাম আপনাদেরকে বুঝতে যে আপনারা কোথায় আটকে আছেন। কিন্তু দিন শেষে দেখলাম যে সব উল্টাপাল্টা। আপনাদের মধ্যে আসলে ওই সিরিয়াসনেসই নাই, নাথিং এলস। সো দেখেন, আননোন আননোনস, আপনি একটা জানেন না যে আপনি কি জানেন না। সো যখন আপনি এই ডোমেনটাতে থাকবেন, হোয়াট উই ডোন্ট নো, যখন এটাতে আপনি থাকবেন তখন কি আমি আপনাকে শেখাইতে পারবো যে আপনি আসলে জানেন না আপনি কি জানেন না। দেন ইউ আর ওপেন টু লার্ন। তখন আপনি গ্রোথ মাইন্ডসেটে আসলেন। তার আগে আপনি গ্রোথ মাইন্ডসেটে নেই। সো দ্য লার্জেস্ট ডোমেন ইজ দ্য আননোন নোনস। সো আপনি যেটা জানেন সেটাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই, দেখেন, সাপোজ মনে করেন যে এইটা আপনার নলেজের পরিধি, হ্যাঁ, আপনি কতটুকু জানেন জানেন? এই যে এতটুকু, এইটুকু আপনার নলেজ, বা এইটুকু আমাদের নলেজ।
আমরা ভাবি যে আমরা অনেক জানি এইটুকুকে যখন আপনি জুম করেন করে করে দেখেন দেখে বলেন যে আমি তো অনেক জানি অনেক শিখেছি আমার অনেক অভিজ্ঞতা মেন্টর মিতু আমাকে কি শেখাবে। তো আপনি লাইফে বড় হতে পারবেন না। যে শেখা ছেড়ে দিয়েছে সে হেরে গিয়েছে। যেদিন থেকে আপনি শেখা ছেড়ে দিয়েছেন সেদিন থেকে আপনি পরাজিত। যেদিন থেকে শেখা ছেড়ে দিয়েছেন সেদিন থেকে পরাজিত। তো আপনি জিততে গেলে আপনাকে শিখতে হবে, আদারওয়াইজ আপনি জিততে পারবেন না। সফল হওয়ার জন্য শেখাটা অপরিহার্য, 100% অপরিহার্য, আদারওয়াইজ আপনি সফল হতে পারবেন। So the largest domain is known unknowns, the space of blind spot in the limitless potential. যেটা আপনি এখনো ডিসকভারি করেননি, আপনার ব্রেনের এতটুকু আপনি ইউজ করেন না। আপনার 100% পটেনশিয়াল আছে। অনেকে বলে যে আমার সক্ষমতা কি অ্যাক্টিভ, 100% অ্যাক্টিভ, আপনি ব্যবহার করেন না। আপনি রেগুলার প্রোক্রাস্টিনেশন করতে 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 নিজেকে কি করছেন, একটা জেলখানায় বন্ধ করে রাখছেন। আমি বলি যে আপনার যদি একটা সেলফোন থাকে, এই যে সেলফোন মানে কি আপনার ব্যক্তিগত কারাগার, আপনি নিজের ব্যক্তিগত কারাগারে আছেন। এই মুন্নি আপু আপনাদেরকে আমি বারবার করে বলছি যে হ্যান্ড রেজ করবেন না, করলে ব্লক করে দেবো, কিন্তু বললাম ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবেন না। আমার অ্যাটেনশনটা নষ্ট করলে আপনাদের লস হবে। কারণ আমি আপনাদেরকে যেটা দিতে চাই, যে লার্নিংটা আজকে দিতে চাই, এটা আপনার কয়েক লক্ষ টাকা খরচ করে তারপরে এই লার্নিংটা নিতে হবে। বাট আপনি যদি আমাকে ডিস্ট্রাক্ট করেন তখন আমি আরেকটা বলবো, দিন শেষে আপনি লস হবে, লসে থাকবেন। সো প্লিজ হ্যান্ড রেজ করবেন না। ক্লাস শেষে আমি সবাইকে সুযোগ দেবো, সমস্যা নেই। সারা রাত লাগলে সারা রাত আজকে আমি আপনাদের প্রশ্ন, আজকে সারা রাত আমি আপনাদের জন্য রাখছি, ডোন্ট ওয়ারি। আপনারা যদি থাকতে পারেন আমি আছি, এতটুকু গ্যারান্টি রাখেন। হোয়াটস নিউ দেখেন, আমাদের জীবনে সবচেয়ে বড় যে সমস্যা, যে ব্যাধি, যে করোনা ভাইরাস, সেটার নাম কি জানেন? হোয়াটস নিউ। আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে হোয়াটস নিউ। আমাদেরকে সবসময় খুঁজতে হয় যে নতুন কি নতুন কি নতুন কি। ফেসবুকে আমরা এত স্ক্রল করি কেন? না হইলে আবার টান, আরেকটু দেখি কিছু আছে কিনা, নাই কেন, শেষ হইলো কেন। দেখেন একটা সময় আপনার ফিড শেষ হয়ে যায়, আপনি আবার টানেন টানেন নতুন কিছু দেখার জন্য, নতুন নতুন নতুন। এই যে নতুন করতে করতে হোয়াটস নিউ, ইটস কনফিউজ ইউ। যখন আপনি হোয়াটস নিউ এর মধ্যে থাকবেন, এটা আপনাকে কনফিউজ করবে, আপনার জীবনটা ধ্বংস করবে। সো হোয়াটস নিউ থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। হোয়াটস নিউ মানে আপনার জীবন নেই। হোয়াটস নিউ আপনার জীবনে, দেখেন সফল হওয়ার জন্য নতুন কিছু করার দরকার নেই। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা দিয়ে গেছে। আপনি যখন এই ফর্মুলা ব্যবহার করবেন আপনি সফল হবেন। 1400 বছর আগের ফর্মুলা, যেই ফর্মুলা, যেই স্ট্র্যাটেজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছে, সাহাবী একরামরা ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করছে, আপনি সেটাই ব্যবহার করেন, আপনিও করবেন। অনেস্টি ইজ দ্য অনলি পলিসি। সো হোয়াটস নিউ, ইটস কনফিউজ ইউ। আজকের পর থেকে হোয়াটস নিউ বাদ, আমার নতুন কিছু জানার দরকার নাই। আমি যা জানি সেটাকে কাজে লাগাই। আপনি পর্যাপ্ত জানেন। সফল হওয়ার জন্য যা যা জানা দরকার এগুলো আপনি জানেন। আপনি এটা জানেন না সকালে ঘুম থেকে উঠতে হয়? জানেন। সকালে সব কাজ, বেশিরভাগ কাজগুলো করে ফেলতে হয়, গুরুত্বপূর্ণ রুটিন করতে হয়, লেখালেখি করতে হয়, এক্সারসাইজ করতে হয়, মেডিটেশন করতে হয়, এগুলো আপনি জানেন না? 100% জানেন। করেন না কেন? কারণ আপনি করতে পারেন না। আপনার এই যে মানকি ব্রেন আপনাকে করতে দেয় না। আপনাকে সে বেঁধে রাখছে কিসের মধ্যে? হোয়াটস নিউ। আরো নতুন খোঁজো, ইউটিউবে কি নতুন আসছে, ফেসবুকে কি নতুন আসছে, টিকটকে কি নতুন আসছে। আপনার জীবনটাকে কনফিউজ করে দিচ্ছে, আপনার মানিব্যাগ খালি হয়ে যাচ্ছে। বেকারত্ব কেন বাড়ছে? কারণ এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় পড়ে আছি, এটা তো আমাদেরকে ধ্বংস করার জন্য। এটা দেওয়া হয়েছিল কেন? যাতে এটার আমরা বেনিফিটটা নিতে পারি, বাট এটাতে আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি। প্রতিটা জিনিসের দুইটা দিক আছে, এটার অতিরিক্ত ব্যবহার ক্ষতি, অলওয়েজ ক্ষতি। মজার বিষয়, আপনি নিজে টাকা খরচ করে ফেসবুক চালান, ইউটিউব চালান, সোশ্যাল মিডিয়া চালান, নিজের টাকা খরচ করে। আপনি আপনার সব থেকে মূল্যবান সময় সেটা দিয়ে আপনি ইয়ে করেন। অনেকে আমাকে বলছেন যে সময় মূল্যবান কেন হবে, টাকা মূল্যবান। কে বলছে আপনাকে টাকা মূল্যবান? আপনার হাতে সময় নেই, ডাক্তার বলছে 3 দিন পর মারা যাবেন, কোটি কোটি টাকা অ্যাকাউন্টে আছে, কি করবেন? সময় থাকলে আপনি টাকা আবার ইনকাম করতে পারবেন, সময় না থাকলে আপনার টাকা কোনো কাজে আসবে না। টাকা সময় দিয়ে ইনকাম করতে হয়। যার কাছে টাকা নেই তার কাছে সময় আছে, বলে দিলাম। আপনার সময়ের বেস্ট ইউজটা করেন। সফল হওয়ার জন্য সময়ের সঠিক ইউজটাই যথেষ্ট। আল্লাহ প্রতিদিন আপনাকে ৮৬,৪০০ সেকেন্ড দেয়, কাজে লাগান। ১৪৪০ মিনিট কাজে লাগান।